দেখো এর পরবর্তীকালে এটা হচ্ছে ইন রেট্রোস্পেক্ট, এটা হচ্ছে প্রগনোসিস, মানে ফিউচারের জায়গায় আমরা যেটা আলোচনা করব। ফিউচার মানে এটা অলরেডি রানিং, কিন্তু এতক্ষণের আলোচনার পরের অংশ সেটা হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড সিভিকনেস। এটা হচ্ছে গণতন্ত্র এবং নাগরিকত্ব, এইটা হচ্ছে মূল ফোকাস। এটা থেকে মূলত দুটো অ্যাপ্রোচ, একটা হচ্ছে সোশ্যাল ক্যাপিটাল। পুটনাম তিনি বলেছিলেন পার্টিসিপেশন হবে ইম্পার্সোনাল, মানে মানুষ সমাজের দিকে তাকিয়ে, সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল বেনিফিট, এই জায়গা থেকে মূলত সিএসগুলো কাজ করবে। এবং সিএসগুলোর মূল বিষয় তিনি এরকমও বলেছিলেন, সেটা একদল আর্টিস্ট হতে পারে, সেটা একদল কবি হতে পারে, সেটা একদল বুদ্ধিজীবী হতে পারে, যতটা পলিটিক্স থেকে দূরে থেকে, মানে সে অর্থে স্টেট থেকে দূরে থেকে, আসলে তার বক্তব্য হচ্ছে স্টেটকে ছাপিয়ে বা স্টেটকে ধীরে ধীরে ইরেলিভেন্ট করে সোশ্যাল ক্যাপিটাল অর্থাৎ নিজেদের নেটওয়ার্কিং মধ্য দিয়ে সিভিল সোসাইটিটাকে স্ট্রঙ্গার করে তোলা। আরেকটা হচ্ছে থার্ড সেক্টর অ্যাপ্রোচ, যেটা আমরা দেখলাম, মার্কেট, স্টেট অ্যান্ড সিভিল সোসাইটি। এটাতে হচ্ছে অর্গানাইজেশনাল ইনফ্রাস্ট্রাকচার ফর সিভিল এনগেজমেন্ট, সোশ্যাল সার্ভিস প্রভিশন, ভলান্টিয়ারিং। আর এরপরে এটা এক ধরনের সিনপসিস, তবে এই যে civil society as a sector, civil society as intermediate sphere, এইটা একটু গুরুত্ব দেওয়ার আছে। এটা তো আমরা জানি, স্টেট, ইকোনমি, সিভিল সোসাইটি, ফ্যামিলি, এইটা হেগেল থেকে শুরু করে সমস্ত যারা মানে কি বলা উচিত সেক্টোরিয়াল ফর্মে ভেবেছেন সেটা এরকম। আরেকটা হচ্ছে ফ্যামিলি, ইকোনমিক স্ফিয়ার, সোশিও পলিটিক্যাল স্ফিয়ার, মানে স্টেট ধরে নেওয়া গেল। এই তিনটের মধ্যে একটা স্পেস, একটা স্ফিয়ার, যেটা পাবলিক স্ফিয়ার হতে পারে, যেটা মার্কসের কথায় কতগুলো প্রসেস অফ কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টস হতে পারে বা শ্রেণী সংগ্রাম হতে পারে, সেইগুলো হচ্ছে সিভিল সোসাইটি। সেক্টর মানে একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট, আর স্ফিয়ার মানে আমি আগেই বলেছি, স্ফিয়ার মানে একটা থ্রি ডাইমেনশনাল, মেবি ডিপেন্ডেন্ট মেবি ইন্ডিপেন্ডেন্ট, একটা রিয়েলম অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাকশন। এরপরে আমরা চলে যাই ফল অফ ইউএসএসআর, অ্যারাইভিং অ্যাট নিওলিবারালিজম। এগুলো আমরা জানি। ক্রমশ সিভিল সোসাইটিটা খুব ব্রডার একটা চেহারা নিল, কারণ স্টেট নেই, তাহলে বাকিটাকে ধরতে গেলে তাকে ব্রড হতেই হবে। ইনকর্পোরেটিং দ্য অ্যাকশনস অফ সিভিল মিলিশিয়া, স্পোর্টস ক্লাবস, হবি গ্রুপস, রিলিজিয়াস গ্রুপস অ্যান্ড সো ফোর্থ। অর্থাৎ যারাই একসঙ্গে কোনো কাজ করে উঠছে এবং সেটা ক্রমশ মানুষের কাছে অ্যাকসেপ্টেবল এবং সাকসেসফুল হচ্ছে, সেটাই সিভিল সোসাইটির মধ্যে ঢুকতে লাগলো। সিভিল সোসাইটিস আর অফেন পপুলেটেড বাই অর্গানাইজেশনস। এইটা একটু দেখার যে রেজিস্টার্ড চ্যারিটিস, ডেভেলপমেন্ট এনজিওস, কমিউনিটি গ্রুপস, উইমেন্স অর্গানাইজেশন, faith-based organization, political association, trade unions, self-help groups, social movements, business associations, coalitions and advocacy groups. অর্থাৎ প্রচার, প্রোপাগান্ডা, সেন্সিটাইজেশন, এগুলো সিভিল সোসাইটির মধ্যে পড়ে। মানে বোথ স্ট্রাকচার অ্যান্ড অ্যাক্টিভিটি অর প্রসেসেস অফ অ্যাক্টিভিটি, যেটা প্রায় স্টেটের, মানে এটাকে মার্কেট থেকে অনেক সময় আলাদা করাও মুশকিল হয়েছে। এটা ব্রড হতে হতে প্রায় ব্লার্ড হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে তার সীমারেখা। যেমন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, সেন্টার ফর সিভিল সোসাইটি, তোমরা জানো লন্ডন স্কুল অফ ইকোনমিক্স হচ্ছে ভীষণভাবে র্যাডিক্যাল এবং অনেকে ব্র্যান্ডিড লেফটিস্ট অর পিপলস এজেন্সি। সে বলেছে সিভিল সোসাইটি রিফার্স টু দ্য এরিনা অফ আনকোয়েস্ট। ফাইনালি এখানে কোয়েশন হয় না,
collective action around shared interest, purposes, and values. In theory, its institutional forms are distinct from those of the state. পরিষ্কার কথা বলতে গেলে রাষ্ট্র যখন যুব কল্যাণ দপ্তর থাকে, সেই যুব কল্যাণ দপ্তরের ইনস্টিটিউশনাল ফর্ম অবশ্যই যুব সমাজ থেকে বিচ্ছিন্ন, ফ্যামিলি অ্যান্ড মার্কেট. Though in practice the boundaries between the state, civil society, family and market are often complex, barred and negotiated. তার মানে কি, এই যে আলাদা মানে যুব কল্যাণ, শিশু কল্যাণ, উইমেন্স কল্যাণ, এটসেট্রা এটসেট্রা যতগুলো দপ্তর আছে এবং তার ইনস্টিটিউশন আছে, আপাতভাবে আলাদা, কিন্তু যখন কাজটা নামে তখন সেই সিভিল স্পিরিট, সাধারণ মানুষের পার্টিসিপেশন দরকার হয়, মার্কেটের সঙ্গে তার ইন্টারাকশান হয়, গভর্নমেন্ট কত টাকা দেবে এবং সেই টাকা দিয়ে কি কি অনুষ্ঠান করা যাবে, সেই অনুষ্ঠানে কাকে কাকে পার্টিসিপেট করানো যেতে পারে বা যেতে পারে না, এই সমস্ত জিনিসগুলো ঠিক হয়। তার মানে আসলে স্টেট, সিভিল সোসাইটির এই মাল্টিপ্রংড গ্লোরিফারেশন, এটা কিন্তু স্টেটের সঙ্গে তার একটা ভীষণ বড় ওভারল্যাপিং জোন, যেন স্টেটকে মানে কভার করে ফেলে, আর স্টেট অবভিয়াসলি যেন সাপোর্টিভ হয়ে ওঠে সিভিল সোসাইটি স্পিরিটে। মানে সবাই আপনারা অংশগ্রহণ করুন, সবার প্রতি জানানো হচ্ছে, রাষ্ট্র এইভাবে কথা বলে। They vary in forms and the degree of formality, autonomy and power. In broader terms, civil society is an arena of policy where self-organizing groups, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা আমরা বলি সেলফ হেল্প গ্রুপ, self-organizing groups, movements and individuals and relatively autonomous from the state, অর্থাৎ এই সবগুলো নিজে অর্গানাইজ করবে, আন্দোলন করবে, ব্যক্তি হিসেবে কাজ করবে এবং অনেকটাই স্বতন্ত্র, স্টেট থেকে ইন্ডিপেন্ডেন্ট হইতে করতে, attempt to articulate certain values, create associations and solidarities and advance their interests. অর্থাৎ একবার সেলফ হেল্প গ্রুপের স্বাদ পেলে বা এই ধরনের, কেন আমি ইকোনমিক পারফরমেন্সের সঙ্গে রিলেট করে বলছি আমরা বুঝতে পারবো, কারণ এক্ষুনি আমরা এই সিভিল সোসাইটির সোশ্যাল ইকোনমি হিসেবে যেটা এখন ধরা হয়, তাতে ধীরে ধীরে রূপান্তরণ আমরা আলোচনা করব। Self-organized groups, movements and associations may have a relationship with the state, but they do not aim to occupy it. যেন কিন্তু অকুপাই করে না। The contest over the control of public power and state apparatus is the imperative, মানে মূল মোটিভেশন of political society, for instance political parties, অর্থাৎ পাবলিক পাওয়ার এবং রাষ্ট্রীয় যে রাষ্ট্রযন্ত্র যেগুলো আছে এইগুলোর উপর কন্ট্রোল মূলত পলিটিক্যাল সোসাইটি, নট সিভিল সোসাইটি, তার মূল বিবেচ্য হয়ে ওঠে। এখন কোনো সিভিল সোসাইটি মানে যারা আগে কোনো একটা নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা যখন দেখেন যে একটা বামপন্থী বা ডানপন্থী মানে দল দ্বারা পরিচালিত রাষ্ট্র বা রাজ্য ধীরে ধীরে আসলে ওই পাবলিক পাওয়ার মানে হচ্ছে ভোট এবং স্টেট অ্যাপারেটাস মানে রাষ্ট্রযন্ত্রকে গ্রিপ করতে চাইছে, সেটাই একমাত্র উদ্দেশ্য, তখন কিন্তু এই দুটোর মধ্যে একটা বড় ডিফারেন্স তৈরি হয়ে যায়। তখন আর এই পলিটিক্যাল সোসাইটিটা সিভিল সোসাইটির স্পিরিটে থাকে না। তারপরে এলো ওই যে স্টেট রিজুভেনেটিং পোস্ট ওয়াশিংটন কনসেনসাস, স্টেটের গুরুত্ব ফিরে এলো, ডেমোক্রেটিক ডেভেলপমেন্টের জায়গা এলো, ফিল্ড অফ পলিটিক্স এবং স্টেট বিল্ডিং থেকে সরে এলো,
একটা এরিনা হলো যেটা ন্যাশনাল সোসাইটি পলিটিক্স এবং ইকোনমির বাইরে, ঊর্ধ্বে, বিয়ন্ড, মেবি উইদিন বাট অলসো বিয়ন্ড। সোশ্যাল ইকোনমি, এই যে আমরা বললাম, হ্যাজ বিকাম এ মেজর ইনস্টিটিউশন অফ সোশ্যাল সিভিল সোসাইটি। সোশ্যাল ইকোনমি কি? এই সোশ্যাল ইকোনমিকে প্রাথমিকভাবে বলা হলো যে পুরো ইকোনমিটা, মানে ধরা যাক ক্যাপিটালিস্ট ইকোনমি, আমাদের দেশের ইকোনমি, তার একটা পার্ট, কিন্তু এর নেচারটা নাইদার প্রাইভেট নর পাবলিক। সেলফ হেল্প গ্রুপ নাইদার প্রাইভেট নর পাবলিক, বাট কনসিস্ট অফ কনস্টিটিউটেড অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশন আছে, ভলান্টারি মেম্বার্স যারা নিজে থেকে গিয়ে অংশগ্রহণ করে, আন্ডারটেকিং অ্যাক্টিভিটিস ফর দ্য গ্রেটার গুড অফ লোকাল কমিউনিটিস অ্যান্ড মার্জিনালাইজড গ্রুপস, এবং সেক্ষেত্রে তারা নিজেরাও তাই হতে পারে। এ পসিবল সারপ্লাস মার্কেটে শ্রমের ফসল ফেললে সেটা কমোডিটি হয়ে যেতে বাধ্য, অফ হুইচ is used for good of the community of members or for society. এটা হচ্ছে সোশ্যাল ইকোনমি লিসবন 2012। অর্থাৎ প্রফিট এখানেও হয়, কিন্তু এটার মূল বিবেচনা থাকে যে কমিউনিটি, অর্থাৎ আমরা সিভিল সোসাইটি এবং কমিউনিটি, অর্থাৎ কমিউনিটির গুরুত্ব সেই আগের সিভিল সোসাইটি থেকে কমিউনিটিতে নতুনভাবে কামব্যাক এইভাবে হলো। মানে এইভাবে যদি দেখতে চাও, একটা ট্রাইবাল কমিউনিটিকে যদি ধীরে ধীরে এই রকম একটা সিভিল সোসাইটি যেটা অনেকটাই অটোনোমাস, ভলেন্টারি, মানে যেরকমভাবে এনজিওস হয়, সিবিওস হয়, এবং তারা যদি মানে সব কিছু হ্যান্ডেল করতে পারে, they are not cheated by the that is the political people, তাহলে যেটা হতে পারে গ্রেটার গুড তাদের মূল অপশান হবে, এবং অবশ্যই সারপ্লাস বা প্রফিট সবার জন্য থাকবে। এইবার তাহলে কি আমরা আগে বললাম? আগে আমরা বললাম সোশ্যাল ইকোনমি, SE। এবার আমরা গেলাম সোশ্যাল ইকোনমির থেকে হচ্ছে যে এখনকার আমাদের সিভিল সোসাইটির ইউজ পলিটিক্স, স্টেট বিল্ডিং থেকে সরে যাচ্ছে, এবং তারপরে হচ্ছে একটা হাইব্রিড এন্টারপ্রাইজ হয়ে উঠছে, কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, একই সঙ্গে নন কমার্শিয়াল, একই সঙ্গে মানিটারি, একই সঙ্গে নন মানিটারি, টু অ্যাচিভ, অর্থাৎ ওই প্রথম দুটো কন্ট্রাডিকশন এবং দ্বিতীয় দুটো কন্ট্রাডিকশন, এইটার উদ্দেশ্য হলো টু অ্যাচিভ দেয়ার গোলস অফ দি কমিউনিটি। তার মানে এটা একটা নেগোশিয়েটেড হাইব্রিড এন্টারপ্রাইজেস। আমার সমাজ, আমার লোকেরা, আমি এবং আমার লোকেরা ভালো আছি, এবং প্রিন্সিপাল ইন কোয়েশ্চেন্স আর the primacy of individual and social objective over capital। ব্যক্তি এবং সমাজ আগে, না লাভ বা ওটাকে কি বলে পুঁজি আগে। ভলেন্টারি অ্যান্ড ওপেন মেম্বারশিপ, জোর করে নয়, ডেমোক্রেটিক কন্ট্রোল বাই মেম্বারশিপ, দ্য কম্বিনেশন অফ, এই ডেমোক্রেটিক কন্ট্রোলটা আরও ভালো বোঝানো যায় যদি ডিরেক্ট ডেমোক্রেসি বলা হয়, কারণ ডেমোক্রেসির অনেক ফর্ম আছে। দ্য কম্বিনেশন অফ ইন্টারেস্টস অফ মেম্বার্স অর ইউজার্স অ্যান্ড অর দ্য জেনারেল ইন্টারেস্ট। এরপরে হচ্ছে দ্য ডিফেন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপালস অফ সলিডারিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, অটোনোমাস ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাবলিক অথরিটি, অর্থাৎ স্টেট অথরিটির থেকে তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণভাবে ম্যানেজ করতে পারবে, এবং মোস্ট অফ দ্য সারপ্লাসেস হ্যাভ টু বি ইউজড ইন পারসিউট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট অবজেক্টিভস, সার্ভিসেস অফ ইন্টারেস্ট টু মেম্বার্স অর জেনারেল ইন্টারেস্ট। আমরা এই যে ছবিগুলো দেখা হচ্ছে, দ্য ইম্প্যাক্ট অফ সিভিল সোসাইটি ইন ইউরোপ, এটা বলা হচ্ছে যে সিভিল সোসাইটিটা
অ্যাকচুয়ালি ইউরোপকে কেন্দ্র করে গড়ে উঠেছে, মানে ইভলিউশনের স্পেসটা হচ্ছে ইউরোপ। এবং এই প্রশ্নটা উঠে আসছে যে এত লোক লাভবান হচ্ছে, কিন্তু সেটা কতটা নন ওয়েস্টের ক্ষেত্রে কার্যকরী হবে। সুতরাং আমরা এই ইনহেরিটেন্সটা দেখি। টু ব্রড কারেন্টস অফ থট ইন দ্য ডিফেন্স অফ সোশ্যাল ইকোনমি। দ্য ফার্স্ট, এইটা হচ্ছে প্রথমেই যে সোশ্যাল ইকোনমি, এইটা ফ্রেডরিক লপলে তার একটা ধারণা রয়েছে যে সোশ্যাল ইকোনমি মার্কেট থেকে ফাংশনিং অ্যাপার্ট, মার্কেট থেকে আলাদাভাবে ফাংশন করবে, হুইচ ইজ দ্য ইকোনমিক, মানে মার্কেটটা হচ্ছে ইকোনমিক সেক্টর পপুলেটেড বাই দ্য ক্যাপিটালিস্ট ফার্মস অ্যান্ড দ্য স্টেট। এটা উনি অনেকগুলো কারণে চেয়েছিলেন। প্রথমত হচ্ছে লেস ইনফ্লুয়েন্স অফ দ্য ক্যাপিটালিজম, এবং লোকের কাছে পরিষ্কার হওয়া যে সোশ্যাল ইকোনমিতে লাভ কী, সোশ্যাল ইকোনমিতে সুখ কী, পার্টিসিপেশনের সুখ একটা বড় সুখ। দ্য অবজেক্টিভ অফ, যেমন আমরা র্যাডিক্যাল ফেমিনিস্টদের বলেছি বা ক্ষেত্রে বলেছিলাম ফিমেল অনলি, তার মানে হচ্ছে যে প্যাট্রিয়ার্কিকে আমি কিছু করতে পারবো না, ক্যাপিটালিজমকে আমি এক্ষুনি কিছু করতে পারবো না, কিন্তু আমরা যদি শুধু আমাদের দ্বারা কোনো কিছু চালাই, উৎপাদন করি। সুতরাং অবজেক্টিভ অফ লাপলে ওয়াজ নট ওয়েলফেয়ার অর ওয়েলথ, বাট সোশ্যাল পিস for reconciliation of morality and economics through the mobilization of individual behavior. মানুষ একে অপরকে ভালোবেসে শান্তি পেতে শিখুক। সেকেন্ড ধারণা হচ্ছে সিভিল ইকোনমি। সোশ্যাল ইকোনমি, সিভিল ইকোনমি কনসেপচুয়ালাইজড অ্যাজ দ্য ডাইমেনশন অফ মার্কেট। একেবারেই মার্কেটের মধ্যে, market is not identified exclusively with private enterprise but rather as a open domain, যেখানে প্রাইভেট, গভর্নমেন্ট আর পাবলিক, এই সিভিল এবং যদি হয় আরও অন্য কিছু, in which the state, the commercial sector and social economy all play a role. The apparent outcome, the equation of the social economy with social enterprises as revenue generating, non-profit, mean to serve social or community purposes. এটা হচ্ছে এক নম্বরের সঙ্গে যুক্ত, কিন্তু দু নম্বরটা ক্রমশই পৃথিবীতে পপুলার হয়ে উঠছে। লাপলে কনসেপশন দেখো, সোশ্যাল ইকোনমি আলাদা, স্টেট পাবলিক সেক্টর, ক্যাপিটালিস্ট ফার্ম প্রাইভেট সেক্টর। সিভিল ইকোনমি যেটা, সেটা হচ্ছে মানে প্রথমটা সোশ্যাল ইকোনমি, দ্বিতীয়টা সিভিল ইকোনমি, স্টেট থাকছে, ক্যাপিটালিস্ট থাকছে এবং সোশ্যাল ইকোনমি থাকছে। এটা দেখে মনে হচ্ছে যেন তিনটে ভাগ, আসলে এটা একটা জিনিস, মানে একটা টোটালিটির তিনটে ভাগ নয়, মানে এই তিনটে জিনিস একসঙ্গে থাকছে, এইটাই বোঝানো। সেটা একই প্লেনে কাজ করছে কি না, এটা কিন্তু যেটা দেখে ওয়ান ডাইমেনশনাল ফিগারে যেটা দেখে মনে হচ্ছে, সেটা কিন্তু আসল কনসেপ্ট নয়। এবার এইটা ফিগার 1, ওই উপরে বলা ছিল সোশ্যাল ইকোনমি রিফার্স টু a part of the economy proper that is neither private nor public, constituted organization, voluntary members, undertaking activities of greater good of local communities and marginalized group, a possible surplus of which is used for the good of the community of members or for society. It can be further broken into 3. সেটা কি? একটা হচ্ছে কমিউনিটি সেক্টর, usually small, local, modestly funded, dependent on voluntary effort. আরেকটা হচ্ছে, এটা হচ্ছে কমিউনিটি, আরেকটা হচ্ছে ভলেন্টারি সেক্টর, মানে কেউ নিজে উদ্যোগ করলো, তার টাকা পয়সা সে রেখেছে, সে নিজের জায়গা থেকে বা নিজেদের জায়গা থেকে উদ্যোগ করলো, সেটা ফর্মাল, ইন্ডিপেন্ডেন্ট, নট ফর প্রফিট, স্ট্রং ভলেন্টিয়ার ইনপুট। আরেকটা হচ্ছে সোশ্যাল এন্টারপ্রাইজ সেক্টর, সেটা হচ্ছে বিজনেস উইথ প্রাইমারিলি সোশ্যাল অবজেক্টিভ, সারপ্লাসেস
principally invested for the purpose in the business of the community, business or in the community. তার মানে আর্লি ওয়েলফেয়ার স্টেট, মূলত কেনশিয়ান স্টেটের যে রোলগুলো সেগুলোই প্রায় এই সোশ্যাল এন্টারপ্রাইজ সেক্টরে আমরা দেখতে পেলাম। তাহলে social economy broadly, civil economy and a key component of the broader economy, কিন্তু not a parallel or niche market or a dependent sector। তার মানে সোশ্যাল ইকোনমি আসলে ধীরে ধীরে একটা ইন্ডিপেন্ডেন্ট হতেই পারে একদিন, অল এনকম্পাসিং সিভিল সোসাইটি হয়ে গেল।